পাক রেঞ্জার্সের হাতে আটক ও পরবর্তীতে ছাড়া পাওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার দুপুরের কিছু সময় পর হুগলির রিষড়ায় পূর্ণমের বাড়িতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পৌঁছে যান সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে তাকে মিষ্টি মুখ ও গলায় মালা পরিয়ে দিয়েছেন তিনি। সুকান্ত মজুমদার বলেছেন, পাক রেঞ্জার্সদের হাতে আটক হওয়ার খবরের পর থেকেই তিনি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবসময় কেন্দ্র সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। পাশাপাশি পরিবারকে তারা কথা দিয়েছিলেন যে কোনো মূল্যে পূর্ণমকে ফেরত নিয়ে আসা হবে। সেই কথা মতোই পাকিস্তানের হাত থেকে পূর্ণমকে ফেরত আনা হয়েছে। আমরা আশ্বস্ত করেছিলাম যে হ্যাঁ, যাই হোক আমরা যেমন করে হোক উদ্ধার করব। মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রতাপ, আমি বলবো যে এর আগেও বর্ধমান ওই পারে ফ্লাইং কমান্ডার ওই পারে পড়ে গেছিলেন কোনো কারণে, ওই পারে চলে গেছেন অভিনন্দন বর্তমান, তাকেও যেমন আমরা ফেরত এনেছিলাম, আমরা পূর্ণম সাউকে ফেরত আনতে পেরেছি। এটা আমাদের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট, ভারতবর্ষের অ্যাচিভমেন্ট, 140 কোটি মানুষের এটা সাফল্য। অন্যদিকে রিষড়ার পূর্ণম কুমার সাউয়ের বাড়ি থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার যান কানাইপুরে ধর্ষণ ও খুন হওয়া নাবালিকার বাড়িতে। সেখানে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন এবং নাবালিকার পরিবারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন সুকান্ত মজুমদার। অন্যদিকে কানাইপুরে নাবালিকার বাড়িতে নাবালিকার পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। প্রথম দিনই খবর আমি যখন পাই এরকম ঘটেছে, আমি সিপির সাথে কথা বলেছিলাম যে কোনো মূল্যে অপরাধীকে ধরতে হবে এবং এর চরমতম শাস্তি আমরা ফাঁসি চেয়েছি। এবং আপনারা জানেন যে আমাদের বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী ইচ্ছা অনুসারে আমরা ধর্ষণ করে খুন যে অপরাধী করে তার চরমতম শাস্তি ফাঁসি, এই বিল আমরা বিধানসভায় নিয়ে এসেছিলাম এবং বিধানসভায় পাশ করেছি এবং সেটা রাষ্ট্রপতি সইয়ের জন্য অপেক্ষা করছি। রাষ্ট্রপতি সই করলে এটা লাগু হয়ে যাবে।